আজকের গল্প শাসনের আড়াল এবং উষ্ণতার আঁচল। শহরের কোলাহল থেকে সামান্য দূরে শান্ত কিন্তু সুশৃঙ্খল একটি আবাসন এলাকায় ঋত্বিক এবং তার বাবা মা সুধা ও প্রণয়ের বাস। এই এলাকাটি ছিল যেন শৃঙ্খলাবদ্ধ জীবনের প্রতিচ্ছবি, যেখানে সবুজ লনগুলি নিয়মিত ছাঁটা হতো এবং নিয়ম মেনে গাড়ি চলাচল করত। তাদের ফ্ল্যাটের অভ্যন্তরও ছিল ঠিক তাই, সুশৃঙ্খল আসবাবপত্র, পরিচ্ছন্ন মেঝে। কিন্তু ঘরের ভেতর ছিল এক নীরব সংঘাত। বাবা প্রণয়, ওনার বয়স ৪৫ বছর। তিনি ব্যাংকে উচ্চ পদে কর্মরত ছিলেন, যার জীবন ছিল সময়নিষ্ঠা এবং কঠোর নিয়মের বাঁধনে বাঁধা। প্রণয়ের চোখে প্রায় সবসময়ই এক ধরনের কর্কশ কাঠিন্য লেগে থাকত, যা তার পেশাদার জীবনের চাপের ফল। ঋত্বিকের বয়স ১০ বছর। সে ছিল এই শৃঙ্খলার সম্পূর্ণ বিপরীত। সে ছিল চঞ্চল প্রকৃতির, যার মন ছিল ক্রিকেট ব্যাট আর খেলাধুলার দিকে। তার পড়ার টেবিলে সবসময় একটা আগাছালো বই খাতা এবং স্কেচ পেনের স্তূপ জমে থাকত, যা প্রণয়ের শাসনের মূল কারণ। প্রণয় প্রায়ই উচ্চ, কর্ষক এবং সরাসরি কণ্ঠে ঋত্বিককে বকা দিতেন। ঋত্বিক, তোমার মনটা কি শুধু ক্রিকেটের ব্যাটে আটকে আছে? সামনে পরীক্ষা, আর তোমার এখনো অঙ্ক শেষ হয়নি। এটা তো তোমার দায়িত্ব। তুমি বড় হচ্ছ, আর এখনো দায়িত্ববোধ নেই কেন তোমার? প্রণয়ের এই কণ্ঠস্বর ঋত্বিকের কাছে মনে হতো শাসন আর অভিযোগের নিরেট দেয়াল। মা হলেন সুধা। ওনার বয়স ৪০ বছর। যিনি তুলনামূলকভাবে নরম হলেও তিনিও এই শৃঙ্খলারই অংশ ছিলেন। ঋত্বিক যখন বিকালে খেলার পরে নোংরা হাত পা না ধুয়ে সোজা ডাইনিং টেবিলে বসতে যেত, সুধা দেবী তখন ধমক দিতেন, তোমার কি নিজের শরীরের দিকে কোনো খেয়াল নেই? একবার শরীর খারাপ হলে সব পড়া পিছিয়ে যাবে। একটু নিয়ম মানতে শেখো। সুধার এই বকুনিগুলি ছিল স্নিগ্ধ সুরক্ষার তাগিদ, যা ঋত্বিকের কাছে ছিল কেবল বকুনি। ঋত্বিকের মনে প্রায়ই প্রশ্ন জাগত, বাবা মা কি শুধু শাসন করার জন্যই ভালোবাসে, একটু আদর করতে জানে না? একদিন শীতের শুরুর সামান্য ঠান্ডা আবহাওয়া নিয়ে ঋত্বিক স্কুল থেকে বাড়ি ফিরে এলো। তার মুখ ছিল অস্বাভাবিকভাবে ফ্যাকাশে। ঘরে ঢুকেই সে কোনো কথা না বলে তার ঘরে চলে গেল। তার ঘরে ক্রিকেট খেলার পোস্টার এবং খেলার সামগ্রীর মধ্যে সে নিজেকে কম্বল মুড়ি দিয়ে গুটিয়ে নিল। সন্ধ্যার সময় সুধা যখন তাকে পড়তে ডাকলেন, ঋত্বিক কোনো উত্তর দিল না। সুধা ঘরে ঢুকে দেখলেন ঋত্বিক কম্বল মুড়ি দিয়েও মৃদু কাঁপছে। সুধা দ্রুত কাছে গিয়ে ঋত্বিকের কপালে হাত দিলেন। তিনি কপালে হাত দিয়ে দেখলেন কপালটা আগুনের মতো গরম। এটা দেখা মাত্রই তিনি চিন্তিত হয়ে পড়লেন। প্রণয়, তাড়াতাড়ি এসো, ঋত্বিকের খুব জ্বর। প্রণয় তখন ড্রয়িং রুমে বসে অফিসের একটি গুরুত্বপূর্ণ ফাইল দেখছিলেন। ঋত্বিকের অসুস্থতার খবর শুনে তার শৃঙ্খলার বাঁধন যেন মুহূর্তের মধ্যে ভেঙে গেল। যে ফাইলটি তার জীবনের এত বড় অংশ, সেটি টেবিলে সজোরে ফেলে দিয়ে তিনি দ্রুত ছুটে এলেন। ফাইলটির একটি কোণ সামান্য মুড়ে গেল, কিন্তু প্রণয়ের সেই দিকে কোনো খেয়াল নেই। প্রণয় ঋত্বিকের জ্বরতপ্ত কপালে হাত দিলেন। তার চোখে তখন নিয়ন্ত্রণহীন এক অসহায় উদ্বেগ। সেই মুহূর্তে তার মুখে কোনো শাসন, কোনো কাঠিন্য ছিল না, ছিল শুধু নিঃশর্ত ভালোবাসার এক নীরব আর্তনাদ। সেই শক্তিশালী হাত, যা সকালে ঋত্বিকের ভুলের জন্য শাসন করছিল, এখন সন্তানের কষ্টে কাঁপছে। সুধা দ্রুত ডাক্তারকে ফোন করলেন এবং প্রাথমিক পরিচর্যা হিসাবে জলপট্টি দিয়ে জ্বর নামানোর চেষ্টা শুরু করলেন। ফ্ল্যাটের ভেতর তখন অস্বাভাবিক নিস্তব্ধতা, যা বাইরের শীতের রাতের আবহের চেয়েও ভারী। সেই রাতে ঋত্বিকের জ্বর নামছিল না। সুধা রাতভর জেগে রইলেন। তার মমতাময়ী হাত বারবার কপালে ভেজা কাপড় রাখছিলেন। অন্যদিকে প্রণয় সারা রাত বিছানার এক কোণে পাথরের মতো বসে রইলেন। তিনি বারবার ফিসফিস করে ঋত্বিককে জিজ্ঞাসা করছিলেন, বাবা, তোর বেশি কষ্ট হচ্ছে না তো? কিছু লাগবে? তার কণ্ঠে তখন এক কর্কট ও ধূর্তের সুর নেই, আছে কেবল আর্ত অনুনয়। একবার ঋত্বিক কষ্টে অস্পষ্টভাবে কাতরাতে শুরু করলে প্রণয় আর স্থির থাকতে পারলেন না। তিনি তাকে আলতো করে নিজের কোলে তুলে নিলেন। ঋত্বিক তার বাবার বুকে মাথা রেখে শুয়ে রইল। ঋত্বিক অবাক হয়ে দেখল তার বাবার চোখে এক বিন্দু জল। সেই শৃঙ্খলাপরায়ণ বাবা, যিনি নিয়ম না মানলে রেগে যেতেন, আর সন্তানের কষ্টে তার চোখ ছলছল করছে। বাবা মা দুজনেই তাকে কোলে আগলে আগলে রাখলেন, যেন তাদের উষ্ণতা আর ভালোবাসা দিয়ে ঋত্বিকের শরীরে সব কষ্ট শুষে নিতে চান। সেই মুহূর্তে ঋত্বিক স্পষ্ট বুঝতে পারল, বকুনির আড়ালে লুকিয়ে থাকা এই ভালোবাসার গভীরতা মাপার সাধ্য
পৃথিবীর অন্য কোনো কিছুর নেই। ভোরের দিকে ঋত্বিকের জ্বর কিছুটা নামলো, সে একটু শান্ত হলো। বাবা মা দুজনেই তখন তার পাশে বসে একে অপরের দিকে তাকালেন। চোখে ছিল গভীর ক্লান্তি নয়, বরং এক শর্তহীন জয়ের আনন্দ। পরের দিন ঋত্বিক অনেকটা সুস্থ। সে দুর্বল শরীর নিয়ে বাবার হাত ধরে বসেছিল। প্রণয় ঋত্বিকের মাথায় আলতো করে হাত বুলিয়ে বললেন, গতকাল তোর কষ্ট দেখে খুব খারাপ লাগছিল রে। তোর কষ্ট দেখে মনে হলো আমাদের জীবনের সবচাইতে বড় সুখ হলো তুই সুস্থ থাকা। সুধা কাছে এসে ঋত্বিকের কপালে চুম্বন করে বললেন, আমরা তোকে শুধু শাসন করি না, আমরা তোকে ভালোবাসি। আমাদের সব বকুনি, সব নিয়ম, সবই তোকে এই পৃথিবীর বড় বিপদ থেকে আগলে রাখার চাদর। ঋত্বিকের চোখ ভরে এলো। সে বুঝতে পারল মা বাবা তাকে কতটা ভালোবাসেন এবং আগলে রাখেন। মা বাবার ভালোবাসা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, যা শর্তহীন, অপরিসীম এবং চিরন্তন। তাদের এই নিঃশর্ত ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে আপনি বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যার ফলে আপনি আমার গল্পের প্রথম নোটিফিকেশান পান।